অত সস্তা? টাকা দিয়ে আটা কিনে রুটি বানিয়ে ফেলে দেব? নমস্কার এভরিওয়ান। আগের দিন আমি রুটি বানিয়েছিলাম আর 2 পিস রুটি আমার বাড়তি রয়ে গেছে। আর এই 2 পিস রুটি দিয়ে আজকে আমি বানাবো দুর্দান্ত একটা টিফিন। তো চলো আমি এই রুটিটাকে প্রথমে ফোল্ড করে এভাবে কেচির সাহায্যে কেটে নিচ্ছি। তোমরা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারো। মানে যতটা তোমরা চিকন চিকন করে নিতে পারো। এই দেখো আমি এইভাবে সবগুলোকে কেটে নিচ্ছি। আর সাথে নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও খুব সুন্দর করে চিকন চিকন করে লম্বা লম্বা করে এভাবে কেটে নিচ্ছি। এভাবে কাটলে কি হয়, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই দেখো এবার আমি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি সামান্য একটু তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এবার দিয়ে দেবো গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি। এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। যখন এই দেখো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যখন ভাজা ভাজা হয়ে যাবে, আগেই আমি নুনটা দেবো না, তাহলে ক্যাপসিকাম গাজর এগুলো একেবারে মানে নরম হয়ে যাবে। এই দেখো চারিদিকটা আমি সরিয়ে মাঝখানটা ফাঁকা করে এটার মধ্যে একটা ডিম দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে। এবার একটা খুন্তির সাহায্যে দিয়ে এই দেখো খুব ভালো করে এটাকে আমি ফেটিয়ে সমস্ত গাজর ক্যাপসিকাম পেঁয়াজের সাথে এটাকে আমি মিলিয়ে নেব। তোমরা চাইলে এটার মধ্যে আরও সবজি অ্যাড করতে পারো। আর যারা নিরামিষ তারা ডিম এবং পেঁয়াজটাকে বাদ দিতে পারো। এবার সাথে দিয়ে দেবো টমেটো কুচি, কারণ টমেটোটা একটু লাস্টের দিকে দিলাম, কারণ টমেটোটা খুবই নরম। এটা প্রথমে দিলে একেবারেই মানে গলে যাবে। আর আমার কাছে ছিল ইপির মশলা। তোমাদের কাছে যদি একটা ম্যাগি মশলা থাকে অবশ্যই দেবে। আর দিয়ে দেবো সেই কুচিয়ে রাখা রুটিটা। দেখো ঝুরো ঝুরো করে আমি ভেজে নিচ্ছি। আর এবার একটু মাখা মাখা করে করার জন্য সামান্য একটু জল দিয়ে দেবো। এই দেখো দেখতেই পেলে একটুখানি জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। যেহেতু আমি রুটির সাথে সামান্য একটু চিনি দিয়েছিলাম তার জন্য আর দিলাম না। আর সাথে যাচ্ছে টমেটো সস। এবার দেখো খুব সুন্দর করে এগুলোকে আমি মিলিয়ে নিচ্ছি। জলটা শুকিয়ে একেবারে যখন লাগা লাগা ভাব হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে আমার টিফিনটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এই দেখো নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। আর এরকম গরম গরম করে ওদেরকে পরিবেশন করে দিলাম। আর সাথে দিয়ে দিলাম একটু শশা কুচি আর একটু টমেটো সস। দেখো ওরা কি মজা করে খেয়ে নিচ্ছে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আজ থেকে আর বাসি রুটি ফেলে দেবে না, এভাবে করে বানিয়ে নাও। বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে এবং বাচ্চা কেন সবাই খেতে ভীষণ পছন্দ করবে। এবার খাওয়ার শেষে ওদের কাছ দিয়ে একটু রিভিউ নিলাম কেমন হয়েছে। ওয়াও, সত্যি খুব সুন্দর হয়েছে। তোমরা আর এরকম রুটিটা ফেলে না দিয়ে বানিয়ে নাও ঝটপট করে। আজ এ পর্যন্ত।